দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, ঠিক না? আরে এখনো কাঁদেন যিনি, এখনো কাঁদেন যিনি সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা। সালাতুনিয়া আল্লাহর নবী এভাবে সাক্ষ্য দিচ্ছে, আমি আমেনা দেখতে পেলাম আমার সন্তান সাজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদতেছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জাহান্নাম আর কয় বছর জ্বলবে? নবী মুস্তাফার এই চোখের পানি তোমার আগুন এখনো ঠান্ডা করতে পারবে না। আল্লাহু আকবার। নবীকে দেখছেন উম্মতের মায়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ क्या जहन्नम आबी न सर्द होगा, सुभानअल्लाह। अल्लाह क्या जहन्नम आबी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के नीचे खिला दिए हैं। सलातुल्लाह আপনাদের কি খারাপ লাগছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান বলেন, আমি দেখতে পাচ্ছি শূন্যের উপর কতগুলি ফেরেশতা দাঁড়িয়ে আছেন, আর ওই সময় আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টুকরো সাদা মেয়েকে সে রিসিপশন দিলেন, আমার কাছ থেকে আড়াল করে নিলেন। আমি আর দেখতেছি না, ওনাকেই খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর ওই মেঘ থেকে আওয়াজ আসতেছে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে 7 সমুদ্র 13 নদী সবকিছু সফর করাও, আসমানি জগৎ সফর করাও, জমিনে সফর করাও, যাতে কায়নাত আল্লাহর নবীর নূরে আলোকিত হয়ে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে আমার নবীকে রাহমাতুল লিল আলামিনকে আমার সামনে যখন এনে দিলেন, আমি দেখতে পাচ্ছি আমার সন্তানের হাতের মধ্যে একটা রেশম, সবুজ রেশম, এই রেশম থেকে পানি পড়তেছে। জান্নাতি পোশাক পরে, চোখে সুরমা লাগানো আমার নবী আমার সামনে এসে মুস্কি হাসতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন একেবারে পরিপূর্ণ রাসূল পাককে সুন্দরভাবে আল্লাহর নবীর সাহাবা ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন রিসিপশন দিলেন, এইভাবে আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান দেখলাম ওনার হাতের মধ্যে একটা রেশম যখন ধরলেন, একজন ঘোষণাকারী, একজন অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্স করতেছে, এই ঘোষণা করতেছে, আল্লাহর নবী কায়নাতের চাবিকাঠি গ্রহণ করেছেন। আর একটু বড় করে বলেন। সেই জন্য উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উতিতু খাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কায়নাতের চাবিকাঠি আমি নবীর হাতে দান করেছেন। ওয়াল্লাহু ইউতি
ওয়ানা কাসিম, আল্লাহ আমাকে দেন। জুড়ে বল্লা ইয়া রাসূল, আরেকটু করে তুলে লা ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। আমিন বলেন, মুহাব্বতে বলেন আমিন। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, নিবেন গো সালাম গোলাম বলিয়া ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফনে পড়াইয়া, দিবেন গো যখন কবরে শোয়াইয়া, আসিবেন বসিবেন শিয়রে আসিয়া ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, বল্লা ইয়া রাসূল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, चमक तुझसे पाते हैं सबे पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, सलातुन या खाक हो जाए अदब जल कर, मगर हम तो रज़ा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे, सलात এবার বলেন আজকের মাহফিল পেয়ে কারা কারা খুশি একটু হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুক। আর আব্দুল শুকর ভাই আল্লাহ কবুল করুক, আমিন। যাদের অন্তর খুশি হয়েছে নবীর আগমনে, তাদেরকে আমি অনুরোধ করব সবাই মহব্বতে আমরা একটু নবীজির শান ও মান পড়তে রাজি আছি কিনা কথা বলেন। আমরা এখানে এসেছি খালি হাতে, আর এখান থেকে যাব নবী মুস্তাফার দয়ার ভিখারিনী ভিক্ষা নিয়ে। আমরা খালি হাতকে আমরা ফিল আপ করে এখান থেকে যেতে চাই কি চাই না কথা বলেন, চাই কি চাই না? আসুন মোহাব্বতে, সেজন্য নবীজির কদমে আমরা আরজ করি মোহাব্বতে। বলেন ভরে দো জোলি মেরি ताजदारे मदीना, लौट कर महीना जाऊंगा खाली। आमीन बोलें, बड़ा करे बोलें आमीन। भरे दो जोली मेरी ताजदारे मदीना, लौट कर महीना जाऊंगा खाली, लौट कर महीना जाऊंगा। আমরা খালি যেতে চাই
একটু বলেন, লौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न बर्द जोली मेरी ताजदार मदीना, बर्द जोली मेरी ताजदार मदीना, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, गौसे आजम का सदका अता हो, दर पे आया हो बनकर सवाली, दर पे आया हो बनकर ए दर पे आया हो बनकर, जिंदगी बखुश दे बंदगी को, आबरूदीन हक की बचानी, आबरूदीन हक की बचानी। अल्लाहु अकबर बोले। যে ইমাম আলী মাকাম আপন পরিবার পরিজন নিজের জীবন সবকিছু নবীর প্রেমে কুরবান দিয়েছেন, সেই নবীর প্রেমে একটা রাত আমরা কুরবান দিতে রাজি আছি কিনা বলেন, কথা বলেন। আল্লাহ আপনাদের এই মেহনতকে কবুল করুক। জুই বিনে মুর্তদা নে কিয়া কাম খুব হ্যায়, कुर्बानी हुसैन का अंजाम खूब है, कुर्बान हो के फातिमा ज़हरा की चैन ने दीने खुदा की शान बढ़ा, ये हुसैन ने बख्शीद जिसने मजहब इस्लाम को हयात, कितने अजीम हजरत शब्बीर की है जात। আর একটু বড় করে বলেন, मैदान करबला में शहीद खुश खिसाल ने, मैदान करबला में शहीद खुश खिसाल ने, सजदे में सर कटा के मोहम्मद के लाल ने, सजदे में सर कटा के मोहम्मद के लाल ने, जिंदगी बख्श दे बंदगी को, आबरूदीन हक की बचाली, आबरूदीन हक की बचाली, मेरे आका का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटाली, जिसने सजदे में गर्दन कटाली, सलातुनिया आशिक मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता, सुभान अल्लाह। अरे एक बड़ो करे बोलें, आशिक मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह कितना असरता, अर्श वालों भी सुनते अज़ा को, क्या आजादी आजाने बेलाली, बर्द जोली मेरी ताजदार मदीना, लौट कर मैं न जाऊंगा खाली, सलातुनिया এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে একটু বড় করে বলেন আল্লাহু আকবার। এবার ঈমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আবার আমরা সবাই ওলি প্রেমিক,
সেজন্য আরেকবার মহব্বতে বলি ইয়া ওয়ালি আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী রাউজান থানার অন্তর্গত চাঁদ কাজীর বাড়ি উত্তর সরতা চাঁদ কাজী স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি চাঁদ কাজীর বাড়ি অত্র জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হাফেজ মাওলানা আব্দুল কাদের আল কাদরি সাহেব মুদ্দাজিল্লু, আজকের মাহফিলের যিনি উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক জনাব মুজাফফর আলী চৌধুরী সাহেব, সাধারণ সম্পাদক রাউজান উত্তর সত্তা সমিতি, আজকের মাহফিলের চিফ গেস্ট এই দেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণ স্পন্দন, যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের রূপকার আহলে সুন্নাত ওয়াল জামাত বৃহত্তর ঐক্য পরিষদের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান উস্তাজুল উলামা পীর তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হুজুর আল্লামা আবুল কাসেম নূরি সাহেব কিবলা কদমুহু আলা রাসি ওয়া আলা আইনাইয়া, আজকের মাহফিলের বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন আল কাদরি অত্র জামে মসজিদের পেশ ইমাম, উপস্থিত আছেন মুজাহিদে মিল্লাত, এক সময়ে ছাত্র আন্দোলনের রূপকার, যাদের কাছ থেকে আমরা সংগঠন শিখেছি, আমার অতীব শ্রদ্ধেয় জনাব আবুল কালাম ভাইজান এবং আমার মুহতারাম মোহাম্মদ মুসা ভাই এবং আমার ভাই খতিবে মুকাররম সাহেব সহ উদ্বোধক মহোদয় উপস্থিত হয়ে গেছেন এবং মঞ্চ ভর্তি উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট, যারা মঞ্চে উঠার মঞ্চে বসার যোগ্যতা রাখেন, তবে নবী মুস্তাফার খাতিরে আল্লাহর নবীর এই মাহফিলের প্যান্ডেল এখান থেকে ওঠা দামি, এই বিশ্বাস যাদের আছে, যারা এখানে অতীব সম্মানিত বাবারা বসে আছেন, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম এবং আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধু যারা আমার সাথে লেখাপড়া করেছে, শওকত আব্দুল শুকুর ভাই, বিশেষ করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার আড়ালে মস্তরাত মা ও বোন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবং আপনারা আমরা সবাই আল্লাহর দরবারে
শুকরিয়া আদায় করছি যেই রব্বুল আলামিন বড় ইহসান করে আজকের দিনটা আমাদের জন্য আপনাদের জন্য কিছুক্ষণ সময় নবী মুস্তাফার বাগানে কাটানোর তৌফিক দিয়েছেন। জীবন তো প্রত্যেকদিন পাচ্ছি, প্রত্যেকদিন হায়াত পাই, প্রত্যেকদিন ঘুমাই, প্রত্যেকদিন খাই, তবে এই ধরনের বৈঠকের সুযোগ প্রত্যেকদিন হয় না। আজকে সুযোগ পেয়েছি, একটু জবান খুলে বলবো না আলহামদুলিল্লাহ? আর একটু বড় করে বলেন। এবং অসংখ্য দুরূদ ও সালামের নজরানা পেশ করছি রহমতুল লিল আলামিন, যেই নবী দুনিয়াতে এসে আমাদের জন্য কেঁদেছেন, 63 বছর জিন্দেগি আমাদের জন্য কেঁদেছেন, এখনো রওজা মোবারকে কাঁদছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। সেই নবীজির উপর মন চাই মন খুলে একটু দরুদ সালামের নজরানা পেশ করি। এই দরুদ সালাম না আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় পৌঁছে দিক, আমিন। আল্লাহর ওলি, বিশেষ করে গাউসুল আজম মাইজ ভান্ডারী, শাহীন শেখ শ্রীকুট, হযরতে আলী হোসেন শাহ সহ সকল আউলিয়া ইকরাম যারা এই এলাকাগুলিকে পাহারা দিচ্ছেন, ওনাদের ফয়জ ও বরকত আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন, আমিন বলেন। কেন বসবেন মাহফিল? কারণটাই বাকি জানার দরকার আছে, ঠিক কিনা বলেন? জীবন তো কাটিয়ে দিচ্ছি, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সন্ততি, বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে এভাবে বানাতে বানাতে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ আল্লাহর বান্দারা, তোমরা দৈনিক ডিমান্ডের মধ্যে আছো। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়াবি চাহিদা, দুনিয়াবি ডিমান্ড তোমাকে এমন ভাবে গ্রাস করে রেখেছে, কতক্ষণ? যতক্ষণ তোমার পেটের মধ্যে কবরের মাটি পড়ে না। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আমাদের পেটের উপর কবরের মাটি দেওয়া হবে, সাথে সাথে ডিমান্ড শেষ, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। এই ছেলে কেউ কথা বলবে না, একদম কথা বলবে না। আবার নবী মুস্তাফা বলছেন, এ আমার উম্মত, তোমাদের কাউকে যদি একটা স্বর্ণের আল্লাহ পাহাড় দেয়, সুবহানাল্লাহ বলেন না, কাউকে যদি স্বর্ণের একটা উপত্যকা দেয়, ওয়াদি দেয়, একটা কূপ দেয়, এই কূপের মধ্যে সবগুলা স্বর্ণ, এমত অবস্থায় তুমি যদি এই কূপের মালিক হও, তুমি আরো একটা স্বর্ণের কূপ তালাশ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এমনকি এভাবে তালাশ করতে করতে যার দুটো আছে, সেই তিনটা তালাশ করবে। মানুষের চাহিদা অসীম, মানুষের অভাব অসীম, মানুষের চাহিদা নিত্য নতুন, সেজন্য দুনিয়াবি চাহিদা থাকবে, টাকা পয়সার প্রয়োজন হবে। তবে আমি যে দুনিয়ার জন্য যেভাবে তালাশ করছি, পরকালেও আমাকে এভাবে কিছু না কিছু তালাশ করতে হবে, না হলে সেটা হবে চিরস্থায়ী স্থান। সেই চিরস্থায়ী স্থানে আমাদেরকে যেতে হবে কিনা, এই যাওয়ার জন্য আজকের মাহফিল। আল্লাহর নবী বলেন, উম্মত হযরতে ফাদল বিন আব্বাস, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যেই দিন আমরা উম্মতদেরকে এতিম করে চলে যাচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কফিন মুবারক যখন কাফন পড়ানো হলো, আমি ফাদল বিন আব্বাস শেষবারের মতো আল্লাহর নবীর নূরানি আমি চেহারা মুবারক দেখার জন্য আরেকবার আমি কফিনটা খুললাম, আমি চেহারাটা একটু দেখতেছি। এমন সময় আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিনের নূরানি
এই ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। আরেকটু বড় করে বলেন বাবা, মৃত মানুষের কি ঠোঁট নড়ে? আছে, অনেকের নড়ে। হযরত রবি ইবনে হেরাস এবং রিবি ইবনে হেরাস, এরা দুই ভাই, এরা রাসূল পাকের এত দিওয়ানা সাহাবী, এরা শপথ খেয়েছেন, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ আমি জান্নাতে আমার স্থান দেখব না ততক্ষণ আমি হাসবো না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য উনি আর কখনো ওনাকে কেউ হাসাতে পারে নাই। এভাবে ওনার ইন্তেকাল হলো। ওনার লাশ মুবারক যখন খাটের মধ্যে করে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে উনি নিজে নিজে আপন কফিনটা সরিয়ে উনি খাটের